সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার মার্বেল পাউন্ড কেক। এই কেকটাতে আপনারা চকলেট ভ্যানিলা দুটো স্বাদই একসাথে পাবেন আর খেতেও অনেক বেশি মজার হয়। মাত্র দুটো ডিম দিয়ে এই কেকটা আজকে আমি চুলায় বেক করেছি। খুব সহজভাবে আজকের এই কেকটা তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমেই আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। সেজন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি প্রায় 2 চিমটি পরিমাণ লবণ। এবারে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেবেন, তাহলে কেকটা অনেক বেশি ভালো হবে। উপকরণগুলো চালা হয়ে গিয়েছে, এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। একটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। কোনোভাবেই ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। এবারে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি মিনিট খানেকের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে বা কাঁটা চামচ দিয়েও এটা করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। এবারে মিনিট খানেক পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে ডিমটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নেব। আর বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিট পর দেখা যাবে এটা খুব সুন্দরভাবে বিট হয়ে গিয়েছে, একেবারে ফোমে পরিণত হয়ে গিয়েছে। এই তো দর্শক দেখুন, ডিমটা একেবারে সাদাটে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে 1/3 কাপ পরিমাণ গলানো বাটারও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কেকের টেস্টটা আরও বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে এটাকে আমি আরও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা আবার নষ্ট হয়ে যেতে পারে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি বিটারের কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা পাউন্ড কেক, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি দুবারে মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা অনেক বেশি ভারী হয়েছে, তাহলে এখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একেবারে ঠিক রয়েছে, তাই আমি এখানে আর দুধ ইউজ করছি না। এই তো ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। মেশানো হয়ে গেলে আমি এই ব্যাটার থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো আমি এখানে প্রায় অর্ধেকটার মতো ব্যাটার অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। যেহেতু এখানে আমি কোকো পাউডার দিয়েছি, তাই এই ব্যাটারটা যেন ড্রাই না হয়ে যায়, সেজন্য এখানে আমি তেলটা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আলতো করে কোকো পাউডারটা এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো ব্যাটারটা প্রায় হয়ে এসেছে। এই তো চকলেট কেকের ব্যাটারটাও এখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। কেকটা বেক করার জন্য এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। আর মোল্ডটাতে আগে থেকে আমি একটু তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে রেখেছি। এবারে যে ভ্যানিলা কেকের ব্যাটারটা ছিল সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর যে চকলেট কেকের ব্যাটারটা করেছি সেখান থেকেও আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে করে
উপর থেকে চকলেট কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তারপর আবারও যে ভ্যানিলা কেকের ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, তারপর আবারও যে চকলেটের ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে দেব। এভাবে করে পুরো ব্যাটারটাই দিয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ডিজাইনের সৃষ্টি হবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেকটাকে সাজিয়ে নিতে পারেন। এই তো এভাবে করে একবার ভ্যানিলার ব্যাটার আর একবার চকলেটের ব্যাটার দিয়ে আমি পুরো কেকটাকে এভাবেই সাজিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এভাবে করে 1 চামচ করে চকলেটের ব্যাটার আর 1 চামচ করে ভ্যানিলার ব্যাটার দিয়ে খুব ভালো করে আমি কেকটাকে দিয়ে নিচ্ছি। এই তো পুরো ব্যাটারটা আমি এভাবে দিয়ে নিয়েছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে উপর থেকে একটা টুথপিক দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে বেক হওয়ার পর। এই তো এভাবে করে একটু ঘুরিয়ে নিলাম, তারপর এটাকে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এবারে আমরা এটাকে বেক করে নেব। সেজন্য চুলায় আগে থেকেই একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে এসেছে। এবার আমি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি, তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি খুব ভালোভাবে বেক করে নিচ্ছি। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবারে আমি চেক করে দেখব যে কেকটা হয়েছে কিনা। কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নেব। এই তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। কেকটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন দর্শক, কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, একটুও পুড়ে যায়নি। কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দুটো লেয়ারই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। পুরো কেকটাকেই আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এই তো আমাদের মার্বেল পাউন্ড কেক পুরোপুরি রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়। একসাথে আপনারা চকলেট ভ্যানিলা দুটো স্বাদই পাবেন। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে, বড়দেরও অনেক ভালো লাগবে। আশা করছি আজকের মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।